আল্লাহর নবীর গর্ভে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কাঁদতেছিলেন। নবীজি ইন্তেকাল করবেন, এমন সময় নবী বলেন, ফাতেমা রে, তোমার কান্না বন্ধ করো রে ফাতেমা, চোখের পানি বন্ধ করো, চোখের পানি মুছে ফেলে দাও। ফাতেমা রে, শোনে নাও রে ফাতেমা, তোমার বাবার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আল্লাহ আর কাউকে দেয় নাই। জোরে বলবেন কি মারহাবা। তোমার বাবার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আল্লাহ কাউকে দেয় নাই রে ফাতেমা। ফাতেমা রে, আমরা আহলে বায়াত, আল্লাহ আমাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছেন রে ফাতেমা। ফাতেমা রে, শুনে নাও, আল্লাহ আমার একটা চাচা দিয়েছেন, চাচার নাম আমিরা হামজা। আমার বংশের ভিতরে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা রেখেছেন। আমার চাচা আমিরা হামজা শহীদদের সর্দার। ফাতেমা রে, শোনো, তোমার আল্লাহ একটা স্বামী দিয়েছেন, তোমার বিবাহ আমি নবী নিজে পড়াই নাই, আমার ইচ্ছাতে হয় নাই। ফাতেমা রে, আমার বংশটা কত দামি দেখো রে ফাতেমা, আমার বংশটা কত মর্যাদাওয়ালা দেখো রে ফাতেমা। ফাতেমা, তোমার বিবাহ আলীর সাথে হবে, আমার ইচ্ছায় হয় নাই, তোমার স্বামী পছন্দ করেছেন আমার আল্লাহ, আমি নবীও পছন্দ করি নাই। আলী তোমার স্বামী হোক আর তুমি আলীর স্ত্রী হও, এটা আল্লাহর স্বয়ং নিজে পছন্দ করেছেন। আল্লাহ আমাকে বলেছেন তোমার সাথে আলীর বিবাহ দিতে, আলীর সাথে তোমাকে বিবাহ দিতে। ফাতেমা রে, তোমাদের বিবাহটা আমার ইচ্ছায় হয় নাই, এটা সরাসরি আমার আল্লাহর ইচ্ছায় হয়েছে। চিৎকার করে বলেন না মারহাবা। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, তুমি শুনে নাও ফাতেমা, আমার আল্লাহ এমন একজন জামাতা দিয়েছেন, আল্লাহ তার ইচ্ছায় দিয়েছেন। ফাতেমা রে, আল্লাহ এত মর্যাদা তোমারেও দিয়েছে। তামাম সৃষ্টির রমণী কুলদের সর্দারিনী, জান্নাতের সাইয়্যিদিনী, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ আমার আল্লাহ আমার কন্যা ফাতেমারে বানিয়ে দিয়েছে। চোখের পানি মুছো ফাতেমা, শোনো, তোমার দুইটা বেটা আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে কারো নাতিদেরকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই, আমার দৌহিত্রকে আল্লাহ যেই মর্যাদা দিয়েছে। ফাতেমা রে, তোমার দুইটা বেটা আল্লাহ দিয়েছে, হাসান আর হুসাইন। শোনো, আমার আল্লাহ জানিয়েছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার। কারো নাতিদেরকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাই নাই, আল্লাহ আমার বংশের ভিতরে জান্নাতের যুবকদের সর্দার রেখেছেন। আরে ফাতেমা, তোমার বাবার মতো মর্যাদাওয়ালা তামাম মাখলুকের ভিতরে আর আল্লাহ কাউকে রাখে নাই। ফাতেমা রে, আমার আল্লাহ তামাম সৃষ্টির উপরে আমাকে প্রাধান্য দিয়েছে। বলো রে ফাতেমা, তোমার বাবার মতো মর্যাদাওয়ালা কেউ নাই রে ফাতেমা। শোনো রে ফাতেমা, এখানে শেষ না, আরো জানিয়ে নাও, তোমার হাসান আর হুসাইন দুইজনের বংশ রক্তের মাধ্যমে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশ টিকিয়ে রাখবে। ফাতেমা রে, কিয়ামতের আগে আমার এই নসলে হাসান হুসাইনের রক্তে কিয়ামতের আগে একটা সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠাবে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ। কিন্তু শোনো রে ফাতেমা, তার পরিচয় হবে ইমাম মাহাদি রূপে। আমি নবী যেমন খোদার জমিনে খোদার দিন কায়েম করেছি, আমার মাহাদি ওইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে। দুনিয়ার এমন ইঞ্চি মাটি থাকবে না যে ইঞ্চি মাটির ভিতরে কালেমার পতাকা আকাশে না উড়বে। আমার মাহাদি সেইভাবে কালেমার পতাকা আল্লাহর আকাশে উড়াবে। এই মাহাদি তোমার রক্তের মাধ্যম দিয়ে দুনিয়াতে আসবে। একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তাহলে বলেন, নবীর বংশ আছে না নাই? আরো জোরে বলেন, কাফেরদের বংশ শেষ। জোরে 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 জোরে। ল্যাট্রিন বানাইছে বাথরুমে, আমি চিন্তা করলাম ওইখানে গেলে হাজিদের বাথরুমে চাপ দেয়, পেশাবে চাপ দেয়। কোন হাজি চিন্তা করলা, হাই হাই, জীবনে আর আসার সুযোগ না হইতে পারে, একটু কুঁদতে হইলেও মুইতে থুয়ে যায়। আবু জাহেল রে একটু আমরা কিছু দিয়ে যাই। শোনা যাবে না হাজির, রব্বুল আলামিন তার হাবিবের বংশ সম্পর্কে বলে দিলেন, হুজুর ওরা নির্বংশ, আপনি বংশওয়ালা। তার মানে বোঝা গেল কোরআনের আয়াত থেকে বোঝা যায় কিয়ামত পর্যন্ত বংশ থাকবে। কিয়ামত পর্যন্ত বংশ,
কিন্তু আল্লাহ ঘোষণা দেওয়ার আগে নবীজিকে একটা পুরস্কার দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি আপনাকে আমি হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। সাহাবীরা বলেন, হুজুর হাউজে কাউসার কি? নবীজি মুস্কি মুস্কি হাসে। আগে ছিল মন বেজার, এখন মুস্কি মুস্কি হাসে। আগে মন মারা করে বসে থাকতো, কাফেনা আফতার আফতার বলে গালি দিত। নবীজি মন বেজার করে বসে থাকতো, হুজুরের কষ্ট হয়, আল্লাহর আর সহ্য হলো না। সাথে সাথে জিব্রাইলকে পাঠাই দেয়া বলো, জিব্রাইল উনি আমার মেহবুব, উনি আমার হাবিব, ওনারে আমি হাবিব বানাইছি, অন্য কাউরে আমি হাবিব বানাই নাই। একদিন নবীজি মন বেজার করে বসে আছে, আল্লাহ বলেন হাবিব, আল্লাহ বললেন ও আমার নবী আপনার মন বেজার কেন? নবীজি জবাব দিলেন, আল্লাহ আপনি আদমরে সফিউল্লাহ বানাইলেন, আপনি মূসারে কালিমুল্লাহ বানাইলেন, আপনি ঈসারে রুহুল্লাহ বানাইলেন, ইসমাইলকে জবেহুল্লাহ বানাইলেন, আল্লাহ আপনি সুলাইমানকে দুনিয়ার বাদশাহী দিলেন, হযরত দাউদ আলাইহিস সালামকে আপনি কণ্ঠের মুজিজা দিলেন। রব্বুল আলামিন আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও নবী আপনাকে যা দিলাম কোন নবীকে আমি তাই দেই নাই। নবীজি আজকে থেকে আপনাকে একটা লকব দিলাম, এই লকবের নাম হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হাবিবুল্লাহ একসাথে জোরে বলা যাবে কি? মারহাবা। হ্যাঁ চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন, আপনি আমার হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ আপনি আমার হাবিবুল্লাহ, যা অন্য কাউকে কোনোদিন বানাই নাই, আপনি হাবিবুল্লাহ। ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাবুশ শিফার মধ্যে লিখতেছেন, হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ যাকে খুশি করতেন। তার বাস্তব প্রমাণ হলো সূরা কাউসার। আর আরেকটা বাস্তব প্রমাণ আজকে দিয়ে দেই, বাক্কা মক্কা হয়েছে, বাক্কা মক্কা হয়েছে। আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, কথা বলেন ঠিক কিনা? কাবার দিকে ফিরে যাই, কাবা কাবা। আমাদের আগে কাবা ছিল বাইতুল আকসা, বাইতুল আকসার দিকে ফিরে নবীজি নামাজ পড়তে লাগেন, কিন্তু মন থাকে কাবার দিকে। বারে বারে আসমানের দিকে তাকান, মুখ ঘুরাইছেন বাইতুল আকসার দিকে, মন হৃদয় চলে গেছে বাইতুল্লাহর দিকে। আমার নবী চায় বাইতুল্লাহ কাল কেবলা হয়ে যান। ঠিক তখনই আল্লাহ নবীকে খুশি করার জন্য মসজিদে কেবলাতাইন হলো তার সাক্ষী। মদিনাতুল মুনওয়ারায় মসজিদে কেবলাতাইন হলো তার সাক্ষী, দুই কেবলার মসজিদ। ওইখানে নবীজি বাইতুল আকসারের দিকে ফিরে নামাজ পড়তেছেন, কিন্তু দিল চলে গেল কাবার দিকে। আল্লাহ তখন ডাক দিলেন, হাবিব হাবিব আমার, আমি জানি আপনার মন কেবলার দিকে চলে গেছে, আপনি আকাশের দিকে তাকান, আমি কখন কোরআনের আয়াত নাজিল করি, আমি কখন আপনাকে খুশি করি। নবীজি আপনি যেহেতু কাবার দিকে মন ঘুরে চলে গেছে, আপনি এই মুহূর্তে কাবার দিকে ঘুরে চলে যান। আজকে থেকে স্থায়ীভাবে বাইতুল্লাহকে আমি কাবা বানাইলাম। যেহেতু আপনি নবী বাইতুল্লাহকে কাবা বানাইতে চান, সেই জন্য আমি আল্লাহ বাইতুল্লাহকে কাবা বানাইয়া দিলাম। আমার রব আমার মালিক আপনার নাম এত পরিমাণে সম্মানিত করেছে, এত মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন আমার মালিক আপনার নাম। আপনি নবীর শরণ এত উচ্চে আল্লাহ রহিত করেছেন যে প্রত্যেক আজানে আজানে আপনি আল্লাহর নামে বলে আপনি নবীর নাম আমার আল্লাহ লিখে দিয়েছেন। বুঝাইতেছি আপনাদেরকে, ভালো করে বুঝেন। বলেন তো, মাগরিবের আজান যখন চট্টগ্রামে হয়, তখন কি ঢাকায় আজান একসাথে হয়? আসতে হলো কেন, জোরে বলেন। চট্টগ্রামে যখন আজান হয়, মায়ানমারের রেঙ্গুনে একই সময় আজান হয় না, থাইল্যান্ডেও একই সময় হয় না, লাওসে একই সময় হয় না, ভিয়েতনামে একই সময় হয় না, মঙ্গোলিয়াতে একই সময় হয় না, চীনের গুয়াংজুতে একই সময় হয় না, তুর্কিস্তানে একই সময় হয় না, তুর্কমেনিস্তানে একই সময় হয় না, আজারবাইজানে একই সময় হয় না, রাশিয়াতে একই সময় হয় না,
ইউরোপে একই সময় হয় না, মালয়েশিয়া একই সময় হয় না, ভারতে একই সময় হয় না, পাকিস্তানেও একই সময় হয় না, আফগানিস্তানেও একই সময় হয় না, ভাইজান ওই উজবেকিস্তানেও একই সময় হয় না। ফজরের আযান পৃথিবীতে একই সময় হয় না, কারণ সূর্য উদয় সুবহে সাদিক পৃথিবীর সব জায়গায় একই সময় হয় না, সূর্য অস্তটা পৃথিবীর সব জায়গায় একই সময় হয় না, মধ্য দুপুরটা পৃথিবীতে সব সময় একই সময় হয় না, আসরের রক্তটা পৃথিবীতে সব জায়গায় একই সময় হয় না। বুঝে যায়? মাগরিবের আযান পৃথিবীতে একই সময় হয় না, সব জায়গায় একই সময় হয় না। 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট পর পর সময় চেঞ্জ হয়। তার অর্থ হলো সূর্য যত যেতে থাকে তত আযান চলতে থাকে, যত আযান চলতে থাকে ততই আমার নবীর নাম উচ্চারিত হতে থাকে। তার মানে বোঝা গেল পৃথিবীতে কোনো মিনিট, কোনো ঘন্টা, কোনো সময় আল্লাহর নামের জিকির বন্ধ হয় না, আমার নবীর নামের জিকির বন্ধ হয় না। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? না, কোনো সময় বন্ধ হয় না। এই জন্য হাসান বিন সাবিত বললেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন নাশাদ। নবীজি আপনার নামকে আল্লাহ এত পরিমাণে সমন্বয় করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের পরে আপনার নাম আল্লাহ লিখে রেখেছেন। কারণ প্রত্যেক 5 ওয়াক্ত আযানে মুয়াজ্জিন আপনি নবীর আশহাদ সাক্ষ্যকে উপস্থাপন করে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে কাউসারের মালিকানা দিয়েছি। একসাথে বলবেন না মারহাবা। কাউসারের মালিকানা দিলাম। হুজুর অবশ্যই আমি রব আপনাকে কাউসারের মালিকানা দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কাউসারের মালিকানা দিলাম। অ্যাটেনশন, কাউসারের মালিকানা দেওয়ার পরে নবীজিকে আল্লাহ বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। প্রিয় নবীজি আপনার উম্মতকে বললেন তারা যেন নামাজ পড়ে এবং কুরবানি করে, তারা যেন সালাত আদায় করে এবং কুরবানি করে, তারা যেন সালাত আদায় করে এবং কুরবানি করে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি নিশ্চয় আপনাকে যারা আবতার বলে গালি দিচ্ছে, নির্বংশ বলে গালি দিচ্ছে, হুজুর তারাই একসময় নির্বংশ হবে। আপনি নবীর বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে টিকে থাকবে। কাফেরদের বংশ নির্বংশ হবে। আজকে কেউ দাঁড়ায়া বলেন আমি আবু জাহেলের বংশ, কেউ দাঁড়ায়া বলেন আমি উতবার বংশ, কেউ দাঁড়ায়া বলেন আমি আবু লাহাবের বংশ, কেউ দাঁড়ায়া বলেন আমি ওয়ালিদের বংশ, কেউ দাঁড়ায়া বলেন আমি মুগিরার বংশ, কেউ দাঁড়ায়া বলেন আমি উমাইয়ার বংশ, কেউ দাঁড়ায়া বলেন আমি আবু লাহাবের বংশ, কেউ দাঁড়ায় কথা বলে না, কিন্তু সবাই দাবি করে আমি আবু বকরের বংশ, আমি ওমরের বংশ, আমি আব্বাসের বংশ, আমি হাশিমের বংশ, আমি রসুলের বংশ, আমি হাসান হুসাইনের বংশ। অনেকেই নবীর বংশ বলে দাবি করেন, অনেকে রসুলের বংশ বলে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু কেউ বলেন আমি উতবা মুগিরা সাইবার বংশ, আমি আবু জাহেল আবু লাহাবের বংশ। অনেকে বলে আমি আব্বাসের বংশ, আমি হযরত হামজার বংশ, আমি হানজালার বংশ, আমি বেলালের বংশ, আমি অমুকের বংশ, আমি সাহাবীর বংশ, আমি তাবির বংশ, আমি গাউসে পাকের বংশ, আমি শাহজালালের বংশ, আমি মুজাদ্দিদ আল ফিসানির বংশ, আমি হুজুর গাউসে পাকের খাজা মাইনুদ্দিন চিশতের বংশ, আমি বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর বংশ। কিন্তু কেউ দাঁড়ায়া বলে না আমি আবু লাহাব উতবা সাইবা মুগিরার বংশ। আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনাকে যারা নির্বংশ বলতেছে ওদের বংশ এক সময় নির্বংশ হবে, তাদের শান মান দুনিয়াতে কিছুই থাকবে না।
কিন্তু আপনি নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। হাউজে কাউসার হলো জান্নাতের নদী। নবী আমার বললেন, সাহাবীরা রে, এই নদীর তলদেশ দিয়া জমরদ, মণি, মুক্তা, হীরা, জহরত দিয়ে আল্লাহ বানাবে। নদীর দুইটা পার থাকবে, এই দুইটা পার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবে। নদীর পান পাত্র থাকবে, যেই পেয়ালা দিয়ে এই নদীর পানি পান করা হবে, এই নদীর পান পেয়ালা হবে হল মণি, মুক্তা, জহরত দিয়ে বানানো। রে সাহাবীরা, নদীর পানিটা হবে সাদা, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, একেবারে স্বচ্ছ। আমি মেরাজের রাত্রিবেলা আমার প্রভু আমাকে যখন জান্নাতে নিয়েছিল, আল্লাহ আমাকে যে নদীর মালিকানা দিয়েছে, সাহাবীরা রে, ওই নদীর পারে বসে আমি নদীর পানি হাতাইয়া হাতাইয়া দেখছি। এত সুন্দর মিষ্কাম্বরের ঘেরান আসতেছিল, এতই চমৎকার, চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কোনোদিন উপলব্ধি করে নাই, কোন জিহ্বাও কোনোদিন ওই পানির স্বাদ আস্বাদন করে নাই, যেই পানির মালিকানা আল্লাহ আমাকে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও সাহাবীরা রে, ওটার নাম হাউজে কাউসার। ওটা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। কতদিন পর্যন্ত এই পানি পান করবে? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন চিরদিন ওই জান্নাতের পানি পান করবে। জান্নাতের নিচ দিয়ে এই নদী, পাহাড়, নাহার প্রবাহিত হবে। সাহাবীরা, কিয়ামত পর্যন্ত না, 1,00,000 কোটি বছর না, আবাদুন আবাদা, চিরদিন আর চিরস্থায়ী ভাবে ওই নদীর মালিকানা আল্লাহ আমাকে দিয়েছে। যতদিন জান্নাত থাকবে ততদিন নদী থাকবে, যতদিন নদী থাকবে ততদিন মালিকানা আমার হাতেই থাকবে। সাহাবীরা, ওই নদীটা কিয়ামতের ময়দানে প্রবাহিত হবে, হাসরের ময়দানে। ওই নদী ছাড়া আর কোনো নদী হবে না। সূর্য থাকবে মাথা বরাবর, একেবারে 1 থেকে 1.5 কিলোমিটার উপরে। সূর্যের উত্তাপ হবে দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি। দুনিয়ায় যে সূর্যখানা দেখেন, এই সূর্যের উত্তাপ হলো 1,02,200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মাত্র 12,000-13,000 ডিগ্রি সেলসিয়াসে একটা লোহা গলে পানির মতো নরম হয়ে বের হয়ে আসে। আর ওই সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। যদি আল্লাহ নিচের দিকে তুলে দিতেন, তাম পৃথিবী পুড়ে সারকার হয়ে যাইত। যদি উপরের দিকে নিয়ে যাইতেন, তাম দুনিয়া বরফে ডুবে যাইত। এমন স্থানে আল্লাহ ধরে রেখেছেন, একেবারে ঠান্ডাও না, গরমও না। যখন রাতের দরকার আল্লাহ রাত দিয়ে দেয়, দিনের দরকার হলে আল্লাহ দিন দিয়ে দেয়। আপনি ঘুম থেকে উঠে দেখেন সুন্দর মতো এই সূর্য উঠে গেল। সূর্য আল্লাহর আইন মানলো, একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানে না। সমস্ত পশু পাখিরা আল্লাহর আইন মানলো, একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানে না। ব্যবসায়িক ভাইরা, ভালো করে শুনে রাখবেন, কোন কাস্টমারকে ঠকাবেন না, ঠকবাজি করিয়া মিথ্যা কথা বলিয়া মাল বিক্রি করবেন না। কোন কাস্টমারকে ঠকাবেন না, কোন মালের ভিতরে 2 নাম্বারই দিবেন না, কোন মালে ফরমালিন লাগাবেন না, কোন খাবারে বিষ দিবেন না, কোন কাস্টমারে ঠকাবেন না। কারণ আল্লাহ আপনাকে ঠকানোর আইন দেয় নাই। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আমার রব বললেন, তোমরা ন্যায্য ওজন বিচার কার্যক্রম করো। তোমরা ওজনে কম দিও না, তোমরা ওজনে বেশিও দিও না, কমও দিও না। তোমরা ন্যায্য ন্যায় নীতি প্রতিষ্ঠিত করো। ইন্নাল্লাহু ইয়া'মুরু বিল আদল। ও আমার বান্দারা, আমি হুকুম করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, ন্যায় কাজ করো। অন্যায় কাজ করিও না, মানুষ ঠগাইও না, মিথ্যা বলিও না, গীবত করিও না, তহমত দিও না, শাকাত দিও না। আমার বান্দারা, তোমরা দুনিয়াতে ন্যায় কাজ করো। আমার বাংলাদেশের হাজার হাজার মানুষ এই আদালতে সাক্ষী যখন দেয়, তখন বহু মানুষ মিথ্যা সাক্ষী দেয়। যখন মামলা দিতে যায়, অনেকে মিথ্যা মামলা দেয়। বাংলাদেশের কয়টা মামলা ঠিক মতো হয়? কিছু না কিছু মিথ্যা শব্দ লাগায় দেয়, যাতে মামলার ধারাটা মজবুত হয়। আস্তে কোনকে জোরে বলেন। আবার যাদেরকে সাক্ষী বানায়, 14 পুরুষও ওই জায়গা ছিল না।
এমনও সাক্ষী যায় আদালতে দাঁড়ায়, মিথ্যা সাক্ষী দেয়, আমি নিজে দেখছি ওর মাথা তুলে বাড়ি মারছে, অথচ ওই দিন ছিল সিলেটে। এইরকম বহু মুসলমান মিথ্যা সাক্ষী দেয়, মামলা দেয়, মিথ্যা কথা বলে ভেজাল বাড়ায়। এই পাড়া ওই পাড়া, এই সমাজ সেই সমাজ, রাজনৈতিক ভেজাল, এলাকা ভিত্তিক ভেজাল, সামাজিক ভেজাল, পারিবারিক ভেজাল, ভেজালের কোনো শেষ নাই। মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত তহমত শিকায়ত দিবেন না, অবাঞ্ছিত কথা বলবেন না, মালে কম দিবেন না, মানুষ ঠকাবেন না। আমার রাসূল ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের মালিকানা দিবে। ওই নদী ছাড়া আর কোনো নদী থাকবে না, ওই পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, কিন্তু পানির সুপ্রিম পাওয়ার থাকবে আমার হাতে। আমি যাকে খুশি তাকে পানি পান করাবো। আমি আমার উম্মতদেরকে ডেকে 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 ধরে ধরে নিয়ে পানি পান করাবো। ফাসাল্লিলি, হুজুর উম্মতকে বলে দেন তারা যেন নামাজ পড়ে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে আদম সুবুল্লাহর উম্মত, শীষের উম্মত, ইব্রাহিমের উম্মত, ইসমাইলের উম্মত, ইসাকের উম্মত, ইয়াকুবের উম্মত, ইউসুফের উম্মত, আইয়ুবের উম্মত, ইউনুসের উম্মত, মুসার উম্মত, ঈসার উম্মত, হারুনের উম্মত, সুলাইমানের উম্মত, দাউদের উম্মত, এরপরে হযরত ইয়াহইয়ার উম্মত, জাকারিয়ার উম্মত, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাম গণের উম্মত। এত উম্মতের ভিড়ে আপনার উম্মত নবী কেমনে চিনবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, পেরেশানির কোনো কারণ নাই। ফাসাল্লিলি, আল্লাহ বলছেন নামাজ পড়ো। আমার যেই উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার আগে ওযু করবে, ওই ওযুর চিহ্নগুলি কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর চিহ্নগুলি নূর চমকাইতে থাকবে। হ্যাঁ, জোরে বলে। হযরত হাসান বিন সাবিতের বাড়ি বর্তমান তায়েফে, ওনার বাড়ি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাজারও তায়েফে আছে। তায়েফে যাওয়ার সময় ওনার মাজার শরীফ পাবেন, আসার সময় মাজার পাবেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাজারও তায়েফের ভিতরেই আছে। হযরত হাসান বিন সাবিতের বাড়ি ছিল তায়েফ। শায়রে রাসূল, তিনি একেবারে লম্বাও না, একেবারে বেঠেও না, একটু মধ্যম আকৃতির লোক ছিলেন। আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে তিনি গজল গাইতেন, গজল, নাতে রাসূল গাইতেন, নাত। কাজী নজরুল নাত লিখেছেন, পৃথিবীর বড় বড় কবিরা নাত লিখেছেন, কবি মহাকবি হাফিজ লিখেছেন, শেখ সাদি লিখেছেন, আমাদের কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, আরো বহু মুসলিম কবিরা নাত লিখেছেন। আল্লামা ডক্টর ইকবাল নাত লিখেছেন। ফতে আলী রসুল নামা রাহিমাহুল্লাহ নাত লিখেছেন। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ নাত লিখেছেন। বড় বড় বুজুর্গ ওলিরা নাত লিখেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাত লিখেছেন। ইমাম শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি নাত লিখেছেন। সাহাবী রাসূল হযরত হাসান বিন সাবিত নাত লিখেছেন। ওনার নাতের কিতাবের নাম দেওয়ানে হাসান বিন সাবিত, দেওয়ানে হাসান বিন সাবিত। ওনার নাতের কিতাবের নাম আরবিতে লেখা দেওয়ানে হাসান বিন সাবিত। এই নাতের কিতাবের মধ্যে তিনি একটা নাত লিখেছেন। মসজিদে নববীতে নবীজির নাত বলার জন্য একটা মিম্বার বানানো হলো আলাদা। উনি একটু বেঠে ছিলেন, বেশি লম্বা না, মধ্যম আকৃতির, দূরে সাহাবীরা দেখতে কষ্ট হতো, সেই জন্য একটা মিম্বর দেওয়া হলো। ওই মিম্বরে দাঁড়ায়া হাসান বিন সাবিত আমার নবীজির শানে নাত বলতেন। আল্লাহর নবী বসে বসে নাত শুনতেন। সাহাবীরা সেই নাত শুনে শুনে মুগ্ধ হতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাসান বিন সাবিত নাতে রাসূল গাইতেন। প্রিয় নবী দোয়া করলেন, ইন্নাল্লাহা ইউওয়াবিদু হাসান বিরুহিল কুদুস, সহিহুল বুখারী। আল্লাহর নবী দোয়া করে বলেন, আল্লাহ নিশ্চয় আমার হাসানকে সাহায্য করবে রুহুল কুদুস ফেরেশতা দিয়ে, আমার জিব্রাইলকে দিয়া। কেননা
হাসান বিন সাবিত আমি নবীজির শানে নাত গায়, সেই জন্য আল্লাহ আমার হাসানকে রুহুল কুদুস ফেরেশতা দিয়ে আমার আল্লাহ সাহায্য করবে। তাহলে বোঝা গেল যারা নবীজির শান গায়, নাত গায়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত আসে, সাহায্য আসে। কথা বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবীর মাহফিল যারা করে তাদের জন্য আল্লাহর কাছ থেকে সাহায্য নাজিল হয়। বলে কারণ কি? মিলাদুন নবীর মাহফিলে আমার নবীর শানে এত পরিমাণে আলোচনা হয়, অন্য কোন মাহফিলে এত আলোচনা নবীর শানে হয় না যত আলোচনা মিলাদুন নবীর মাহফিলে হয়। পটিয়াবাসী খুব মনোযোগ দিবেন। কামাল মুন্সিরহাটের মুসলমানেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা, মোহাম্মদ নাম আল্লাহ কেন রাখলেন এত নাম বাদ দিয়া? কত নাম আল্লাহর জগতে ছিল, কত নাম ছিল, এত নাম বাদ দিয়া আমার আল্লাহ তার নবীর নাম মোহাম্মদ কেন রাখলেন? মোহাম্মদ থেকে বাক্কা কেন মক্কা হয়ে গেল? মোহাম্মদ থেকে বাক্কা কেন মক্কা হলো? আর এত নাম বাদ দিয়ে আমার নাম, নবীর নাম কেন মোহাম্মদ রাখা হলো? হাসান বিন সাবিত রহস্য ভেঙে দিলেন। কবিতার সঙ্গে তিনি গাইতে লাগলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআযযিন নাশআদ ওয়া শাক্কা লাহু লিয়ুদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ। এক কামাল মুন্সিরহাটের মুসলমানরা হাসান বিন সাবিত নবীর মসজিদে দাঁড়ায়া গাইতে লাগলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে আসছেন, পৃথিবীতে তশরিফ এনেছেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। হুজুর, আপনার আগে পরে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। নবীজি, জিন্দেগিতে আপনার কোনো ভুল নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই। ইয়া রাসূলুল্লাহ, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। হুজুর, আপনার এই সুন্দর অবয়ব, আপনার এই চেহারা মুবারক, আপনার এই জিসম মুবারক, দেহ মুবারকময় দেহ, আপনার এই মুবারকময় অবয়ব বানানোর আগে আমার রব, আমার আল্লাহ মনে হয় আপনি নবীর সাথে পরামর্শ করে নিয়েছিলেন। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআযযিন আশহাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামকে, আপনার শানকে এত পরিমাণে আল্লাহ সমুন্নত করেছেন, প্রত্যেক আজানে আজানে আমার আল্লাহ আপনার নামের পরে আপনি নবীর নাম আমার আল্লাহ লাগাইয়া দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নামে ডাক দিলেন সাহাবীরা, হাউজে কাউসারের পানি আরেক দল পান করতে চাবে কিন্তু পাবে না। একদল পান করতে যাবে, তারা পাবে না। আমি নবীজি হাউজে কাউসারের পেয়ালা পিলাচ্ছি, এমন এক শোভনীয় পানির সাহাবীরা, একবার কিয়ামতের মাঠে যদি কেউ পান করে, সাহাবীরা রে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের পানির পিপাসা আর লাগবে না। হাউজে কাউসার, হাউজে কাউসার মালিকানা আল্লাহ তার নবীর হাতে দিয়ে দিলেন। সাহাবীরা রে, ওই হাউজে কাউসারের পানি, এত বরকতময় পানি পান করার জন্য আমার উম্মতদেরকে টেনে টেনে ডেকে ডেকে আমি আনবো।
কিন্তু একদল উম্মত পানি পান করার জন্য দৌড়ে আসবে, ঠিক মাঝখান থেকে চাদর পরে যাবে, পর্দা পরে যাবে। তখন আমি বলবো উম্মতি উম্মতি উম্মতি, ফেরেশতারা রে এরা আমার উম্মত আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না ওরা আপনার উম্মত, কিন্তু আপনার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ চালু করেছিল। এই নতুন নতুন মতবাদ কি? এই নতুন নতুন মতবাদ হলো খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া, এই সমস্ত বাতিল ফিরকা, আহলে মুজাসসিমা, দেহবাদী আকীদা। আমাদের দেশে একদল আছে যারা আমিন জোরে বলে নামাজে, ওদের আকীদা হলো দেহবাদী আকীদা। তাদের প্রধান যিনি ধর্মগুরু তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। অনেক বড় জ্ঞানী ছিলেন তিনি, এলেমও ছিল হেলেমও ছিল, কিন্তু পথভ্রষ্ট ছিলেন। বলে হুজুর কেমনে বলবেন? আমি বলি নাই, ইমাম হজর আসকালানি বলেছেন, ইমাম সৈয়দি বলেছেন, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। পৃথিবীর বড় বড় ইমামরা তার সমালোচনা করেছেন। এই লোকটার আকীদা ছিল আল্লাহর হাত আছে, আল্লাহর দেহ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই আকীদা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দেশে একদল আছে যারা আমিন জোরে চিল্লান দেয়। ওরা বলে রসুলের আব্বা আম্মা দুইজন কাফের, নবীর আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে। যারা নবীর বাব্বা আম্মাকে জাহান্নামী বানায় তারা অন্তত আপনাকে বেদাতি বলতেই পারে। ও সাতার বেদাতের ফতোয়া দিয়া আমরা ঘোড়ার ঘাস কাটি না। কথা বলেন ঠিক কিনা? বুঝেন নাই মনে হয়? যেই বেটা রসুলের আব্বা আম্মাকে কাফের বলে সে আপনাকে বেদাতি বলতেই পারে। ওটা দিয়ে আমার কি আছে? শোনেন পটিয়া মাসিক, সারা জিন্দেগি মনে রাখবেন ভাই আমার। লম্বা কথা বাড়াবো না, আলোচনার একবারে শেষ প্রান্তে চলে আসছি। 1.5 ঘন্টার উপরে একটানা আলোচনা আপনাদের সামনে করেছি। গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, তারপরও আপনারা বসে আছেন। বৃষ্টিতেও বাড়ি চলে যান নাই, শুধু বসে আছেন কথা শোনার জন্যে। এই আহলে মুজাসসিমা দেহবাদী আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো মিসাল নাই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মিসাল হবে না। আল্লাহর শুরু নাই, আল্লাহর অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই, আল্লাহর ডান বাম কিছু নাই, সব আল্লাহ সৃষ্টি করেছেন। আলো আধার বাতাস অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। হাত পা চোখ কান নাক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানিয়েছেন। আমার রব এইগুলি থেকে মুক্ত। আল্লাহর দেহ ধরা যাবে না, আল্লাহর দেহ মাপা যাবে না। এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহর দেহ আছে, আল্লাহ আকারের মতো, এখন আমি জিজ্ঞেস করি তাহলে আল্লাহ কোন আকারে? বোতলের আকারে না ব্যাগের আকারে না মানুষের আকারে না মাছের আকারে না পাহাড়ের আকারে? যদি পাহাড়ের আকার হয় তাহলে পাহাড়টা কত বড়, যদি মানুষের আকার হয় তাহলে সেটা কত বড়। আল্লাহর তো কোনো কিনারা নাই, তিনি অসীম। আল্লাহ রাব্বুল আলামিনের শুরু নাই শেষ নাই। যদি বলি আল্লাহর দৈর্ঘ্য আছে তাহলে দৈর্ঘ্য কত বড়, যদি বলেন প্রস্থ আছে তো প্রস্থ কত বড়। দৈর্ঘ্য আল্লাহ সৃষ্টি করেছেন, প্রস্থ আল্লাহ সৃষ্টি করেছেন, ব্যাসার্ধ আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য সব কিছু আকারে সীমাবদ্ধ। একমাত্র আমার রব আমার আল্লাহ হলো নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারছেন? কেবল একটার কথা বলছি, বাকি কথা বললে আপনি হাত ছেড়ে দিবেন যে হইলটা কি দুনিয়াতে, তো মুসলমান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা নাই। হাউজে কাউসারের পানি নসিব হবে না। আল্লাহ রাসূলকে সাহাবে কেরাম ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, নিত্য নতুন মতবাদ আর আবিষ্কার করেছিল। এই নিত্য নতুন মতবাদের নাম হচ্ছে বাতিল ফিরকা, একমাত্র নাজি ফিরকার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত 4 ইমাম 4 মাযহাবের জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবে কেরামের জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, মুস্তাহিদিন, মুতাকাব্বিরিন
মিন সালফে সালিহিন, তরিকাত তাসাউফের আহলে সুন্নাত ওয়াল জামাতের জামাত। কথা বলেন ঠিক না ঠিক? এই জামাতের অধিকারী হওয়াটা এটাও ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কবুল করুন, বলেন আমিন। হাউজে কাউসারের পানি লাগবে নি? যেমনে বলতেছেন মনে হয় দুনিয়াতে খাইছেন দুই এক ঢোক। জোরে বলেন লাগবে? একসাথে বলেন লাগবে? যদি পাইতে হয় 1 নম্বর আকীদা আহলে সুন্নাত ওয়াল, জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল। এই আকীদার পরে দ্বিতীয়বারে হচ্ছে সালাত, ফাসাল্লিলি। দ্বিতীয়বারে কি? সালাত, সালাত ওয়া আনহা। তৃতীয়বারে কুরবানি। কারণ আমরা দেশে কুরবানি হয় হলো ফ্রিজের কুরবানি, ঠিক আছে না ভাই? কুরবানি হয় ফ্রিজের কুরবানি। তো মানুষের জন্য কুরবানি, পশুর কুরবানি, আল্লাহর জন্য কুরবানি কয়টা হয়? ফ্রিজের কুরবানি। আমাদের জীবন, আমাদের জিন্দেগি সব আল্লাহর রাহে কুরবানি করতে হবে। আল্লাহ বলেন কুল, হুজুর বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় সালাত আমার জন্য, অনুসুকি এবং কুরবানি আমি আল্লাহর জন্য, মাহইয়া, জিন্দেগি আমি আল্লাহর জন্য, মামাতি, মৃত্যুটাও আমি আল্লাহর জন্যই হতে হবে। যে মৃত্যু, হায়াত, জিন্দেগি সবকিছু আল্লাহর জন্য দিয়ে দেয়। হাউজে কাউসারের পানি হাসতে হাসতে সে পেয়ে যাবে। সেই জামাতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। হাউজে কাউসার, জোরে বলেন হাউজে কাউসার। মালিকানা আল্লাহ তার রাসূলের হাতে দিয়ে দিচ্ছে। এই জন্য ওনার নাম হাবিবুল্লাহ। একসাথে বলুন, ওনার নাম কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর মাহাত্ম্য কি? আল্লাহ যাকে খুশি করে। না, জোরে বলেন আল্লাহ যাকে বুঝে যান, সারা জীবন মনে রাখবেন। আমি লিখিনি, ইমাম কাজী আয়াজ আল মালিকি হাফিজুল হাদিস ছিলেন। হাফিজুল হাদিস, সহিহ মুসলিমের প্রথম সরা উনি লিখছেন। সহিহ মুসলিমের সরা ব্যাখ্যা সর্বপ্রথম উনি লিখেছেন। ওনার আগে সহিহ মুসলিমের সরা ব্যাখ্যা গ্রন্থ কেউ লিখতে পারে নাই। ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাবুস শিফাতে 900 বছর আগে মদিনাতুল মুনাওয়ারাতে বসে কিতাব লিখেছিলেন। সেই কিতাবে লিখেছেন হাবিবুল্লাহ হচ্ছেন তিনি যাকে আল্লাহ খুশি করছেন। যাকে আল্লাহ খুশি করে আমরা তাকে খুশি করব। কথা কোন ঠিক কিনা? হিসাব সহজ, বরাবর বরাবর হিসাব। আল্লাহ যাকে খুশি করছে আমরা তাকে খুশি করব। হিসাব বরাবর, সহজ হিসাব, কঠিন করে হিসাব। এই জন্য কাজী নজরুল কবিতা আর ছন্দে লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে। এই আমার দিকে তাকান, আপনাদেরকে তো আমরা কামিল পাস করিয়া কোরআন হাদিস পড়িয়ে বুঝাইতেছি। কাজী নজরুল তো কামিল পাস করে না, আন্ডার ম্যাট্রিক। তার নামে 8 পাস ছিল। 8 পাস। কোন পাস? জোরে বলেন 8 পাস। ওই আমাদের ছেলেরা 8 পাসে অনেকে বাংলাও ঠিক মতো করতে পারে, মনে কিছু নিয়ে পড়বে কেমনে? ঘোরার টিম সিম বলে মোবাইল টিমে পাবজি গেম খেলে, পাবজি গেম খেলে। তো ইংরেজিও রিডিং ঠিক মতো করতে পারে, বাংলাও ঠিক মতো করতে পারে অনেকে। তো পড়বে কেমনে? তো পাবজি গেম খেলে গেলে বলে এখন এত মোবাইল হাতে দিয়ে, এত মোবাইল গেম, এত আদর করেন, ধ্বংস হয়ে যাচ্ছে এই সমাজ। শুধু বাংলাদেশ না ভাই, আমি মালয়েশিয়াতে গেলাম, যাই দেখি ট্রেনে বসে মোবাইল টিপতেছে, বাসে বসে মোবাইল টিপতেছে, হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে, বিমানে বসে মোবাইল টিপতেছে, খেলার মাঠে মোবাইল টিপে, বিনোদনে মোবাইল টিপে। বাপ রে বাপ, বেড়া বেডি লেডা লিডি সব মোবাইল টিপতেছে, বুড়া জোয়ান সব। সারা দুনিয়া রোগে ধরে ফেলছে, সারা দুনিয়া রোগে ধরছে, সারা পৃথিবী রোগে ধরছে। এত মোবাইল টিপলে মানুষের চোখ শেষ হয়, হায়াত শেষ হয়, যৌবন শেষ হয়, শরীর শক্তি শেষ হয়ে যায়, কিচ্ছু থাকে না। শুনে যান, আন্ডার ম্যাট্রিক পাস, 8 পাস একটা ছেলে তার গ্রন্থ, প্রবন্ধ, কবিতা, সাহিত্য ভান্ডারকে এমন ভাবে সমৃদ্ধ করে গেছে
যে বাংলাদেশে ওনার জিন্দিগি জীবনীর উপরে ডক্টর ডিগ্রি থিসিস করে মানুষ, এমফিল করে, পিএইচডি করে। বুঝে জানে না মেধা এটা আল্লাহ প্রদত্ত। কথা কর না, জোরে বলে। মেধা কি? আল্লাহ প্রদত্ত। লেখাপড়া করলেই মেধাবী হয়। লেখাপড়া করলে যদি মেধাবী হয় তো ভার্সিটির গোলাবান্তার শিক্ষকরা ঘুষাই কেটে। এটা কোন সমাজে লজ্জা করা উচিত? একটা ছেলে ভার্সিটিতে শিক্ষকের কলার ধরে। বাট আমরা এখনো আমাদের সেই ক্লাস 5 এর উস্তাদ দেখলে পায়ে সালাম দিই। কি কথা কর না? কি মারা মারছে রে ভাই! এখনকার দিনে ফোলাফল তো মারি না, মারতে মারতে অস্থির করে ফেলছে, এমনি হাত চিপি ধরে পিটেছে। একদিন মিজান ঠিক মতো গর্দান মুখস্থ দিতে পারিনি। হুজুর কয়েকদিন আগে মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুন। পাইলে কদম মুসি করতে এমনি ধরে এমন ভিডিওনি দিল, এক ভিডিওর সাথে মিজান মুখস্থ করে ফেলেছে। এখনকার ফোলাফলটা মারে সুমাই, এখন সুমাই ফোলাফলটা সুমাই পড়ে তো একটা ধমক দিল বাপে ফোন থেকে, স্যার স্যার আমার ফোলারে আর কোনোদিন ধমক দেবেন না। কি কথা কন না কে? শেষে ফুল হয়ে ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজি, বাবাখোর, লুচ্চা, ইফতিজার, বদমাশ, তারপরে এসে শিক্ষকের গলা চিপে কলার চিপে ধরে। এই কথা কন না কেন? মুসলমান উস্তাদ শিক্ষকরা যদি ছাত্রদেরকে আদব শাসন না করতে পারে তো সমাজ ধ্বংসের দ্বার প্রান্তের দিকে চলে যাবে। কি অবস্থা আমাদের দেশে, কেমনে বুঝাইতে আমার? কাজী নজরুল ইসলাম আন্ডার মেট্রিক পাস, জ্ঞান আর মেধা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ রসুলের শানে কতই না চমৎকার লিখে গেছে। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের ওই নাম জপলেই বুঝতে পারি, ওই নাম জপলেই বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। কি চমৎকার করে তিনি লিখছেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশত আজ। মারহাবা কর। ধুলির ধরা কি হয়ে গেছে? বেহেশত হয়ে গেছে। কেন? নবী আসার কারণে হয়েছে। কথা কর না কেন? কাজী নজরুল কি চমৎকার করে লেখছে, আন্ডারনেট ঠিক। ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ, আজকে খুশি ঢাল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর দেখবি যদি, আয় রে সাগর। কত চমৎকার! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম সাইয়্যিদি। আল্লাহ সিনাই নিয়ে চলে, আবার যাকে খুশি ইজ্জত ওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি ইজ্জত আমি সিনাই নিয়ে চলে। মালিক একসাথে বলতে হবে, মালিক, কোন সন্দেহ, হিসাব সব।
উপস্থিত। বাক্কা মক্কা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মিম থেকে মক্কা। তো মুহাম্মদ শব্দ রাখলেন নাম আমার আল্লাহ, কিন্তু কেন রাখলেন? নাম তো আরো ছিল, এই নাম কেন রাখলেন? রহস্য অবশ্যই আছে, সূত্রও আছে, আমাদেরও জানা, কিন্তু অবশ্যই রহস্য আছে। এই রহস্যের ভেদ উন্মোচন করেছিলেন সাহাবী রাসূল, শায়ের রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। কথা বলেন, আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। এই জন্য শয়তান চায় এই মাহফিল বন্ধ হোক। বুঝেন নাই? ওরা বন্ধ করতে চায় কে? ওদের বন্ধ করতে চায় কেন? আমরা কি মাহফিল দিয়ে ভোটাভুটি করি, রাজনীতি করি, ফ্যাটনীতি করি, টেন্ডারবাজি করি, চান্দাবাজি করি? তো মাহফিল বন্ধ করে কার ধানের খেতে মই লাগছে যে মাহফিল বন্ধ করতে হবে? নিশ্চয় শয়তান, ইহুদিদের চক্রান্ত। তাদের কাজ হচ্ছে মাহফিল বন্ধ করো, উম্মতের কলিজা থেকে রাসূলকে সরাও, উম্মতের কলিজা থেকে নবীর শান সরিয়ে দাও। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, জমিনে যত সময় সুন্নিয়ত টিকে থাকবে, জমিনে একটা সুন্নিও জিন্দা থাকবে, রাসূলের মিলাদের মাহফিল কায়েম হবে। কথা বলে ঠিক না? ঠিক। ওদের কাজই হচ্ছে এটা বন্ধ করো। বলে কারণ কি? বন্ধ করলে রাসূলের প্রশংসার আলোচনা বন্ধ হয়ে যাবে, রাসূলের ইজ্জতের শানের আলোচনা বন্ধ হলে মুসলমানদের ঈমানের নূর নষ্ট হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, ইশকে রাসূল ছাড়া, মুহাব্বতে রাসূল ছাড়া, নবীর প্রেম ছাড়া কোন মুসলমানের ঈমান নূরানি হতে পারে না। তার ইয়াকিন নূরানি হয় না, তার আমল নূরানি হয় না, তার জিন্দেগি নূরানি হয় না। তার কবর অন্ধকার হবে, হাসর অন্ধকার হবে, ফুলসিরাত অন্ধকার হবে, হাউজে কাউসার অন্ধকার হবে, সে আরশে আল্লাহর নিচে ছায়া পাবে না। কবর অন্ধকার হবে, মৃত্যু অন্ধকার হবে, জিন্দেগি অন্ধকার হবে, তার কালব অন্ধকার হবে, তার ঈমান অন্ধকার হবে। যদি ইশকে রাসূল, যদি তাজিমে রাসূল, যদি মুহাব্বতে রাসূল কারো কলিজার ভিতরে না থাকে, ভালো করে বুঝে যাবে। শয়তানের এত খাই দিয়ে কাজ করছে কি? এই মাহফিলকে তো কারো ক্ষতি হয় না। কি হয়? রাষ্ট্রের ক্ষতি হয়, রাজনীতিবিদদের ক্ষতি হয়, বাজারের ক্ষতি হয়, ফকির মিসকিনের ক্ষতি হয়, কুত্তা বিলের ক্ষতি হয়। তো মানুষ তো এই মাহফিল হইলে খাবার পায়। মারহাবা বলবেন না? কি পায়? খাবার পায়, বিরিয়ানি পায়, তাবারক পায়। তো মানুষের উপকার না হলে তো কুকুরের উপকার হয়, কুকুরেরটা না হলে তো বিড়ালেরটা হয়, যদি তা না হয় তো কীট পতঙ্গের হয়। কি কথা কর না কেন? হয় না? মানুষ তো অকৃতজ্ঞ, ও তো খাওয়ার পরে কেন রে আজকে বিরিয়ানিটা ভালো লাগে না, কিন্তু কুত্তা খাওয়ার পরে চিন্তা করে আল্লাহ তুমি খাওয়াইছো না। মানুষ অকৃতজ্ঞ হয় কিন্তু কুত্তা অকৃতজ্ঞ হয় না। মানুষ অকৃতজ্ঞ হয় কিন্তু বিড়াল অকৃতজ্ঞ হয় না। মানুষ অকৃতজ্ঞ হয় কিন্তু কীট পোকা অকৃতজ্ঞ হয় না। মানুষ অকৃতজ্ঞ হয় খাওয়ার পরে ধরে লবণটা বেশি হয়ে গেছে। মানুষ ভালো করে বুঝে যাবে। তো মাহফিল বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে কারা? ওনার এত কষ্ট হয় কে? ওনারা তো জ্বলে কে? কারণটা কি? কারণ অন্য কিছুই না। কারণ এই যে এখন যত শান শুনবেন, যত শান শুনবেন তত ভালো লাগবে। তাহলে রাসূলের শান সাহাবায়ে কেরাম গাইতেন, সাহাবায়ে কেরাম শুনতেন, আল্লাহ পছন্দ করতেন, আল্লাহ সাহায্য করতেন। জিবরাইলকে দিয়ে সাহায্য আসতো, কিয়ামত পর্যন্ত জিবরাইলকে দিয়ে সাহায্য আসবে, আল্লাহর তাঈদ আসবে, রহমত আসবে। এই জন্য হযরত ইমাম সুয়ুতী আল ওয়াসিল ফি শরহ শামাইলের মধ্যে লিখেছেন, যেই স্থানে, যেই মহল্লাতে, যেই বাড়িতে, যেই ঘরেতে, যেই এলাকাতে রাসূলের মিলাদের মাহফিল হয়, নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, নবীর দুরূদ সালামের দিকে তাকাইয়া আমার আল্লাহ সেই এলাকাতে 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত সাকিনা আল্লাহ নাজিল করতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার ধান খেতে মই লাগছে? শয়তানের ধান ক্ষেত্রে মই লাগছে। এটা বন্ধ করার জন্য শয়তানের ধানের ক্ষেত্রে মই লাগছে, এটা বন্ধ করার জন্য।
মুয়াজ্জিন আযান দেয়, ট্রেন আসতেছে, ট্রেনের লাইন থেকে সরে যান, ট্রেন আসতেছে, ট্রেনের রাস্তা থেকে সবাই সরে যান, ট্রেন আসতেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله وضم الإله اسم النبي باسمه إذا قال في الخمس المؤذن أشهد وشق له ليدله فجر العرش محمود وهذا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا বুঝেন নাই মনে হয়? আবার বলি, চট্টগ্রামে যখন আজান হয়, ঢাকাতে কি তখন আজান হয়? আচ্ছা, পৃথিবীতে মুসলমান আছে কত কোটি? 200 কোটি। একসাথে বলেন, কত কোটি? 200 কোটি মুসলমান কি একসাথে একসময় মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, সুন্নত পড়ে? তার মানে 24 ঘন্টা নামাজ চলতে থাকে, আর 24 ঘন্টায় তাশাহুদে আমার নবীর সালাম চলতে থাকে। কে আসতে হলো কেন? জোরে বলেন না, আরো জোরে বলেন। 24 ঘন্টায় আজান চলতে থাকে, 24 ঘন্টায় একামত চলতে থাকে। আমার কথার ভাষা যদি সুন্দর না থাকে, তা মদিনাতুল মুনাওয়ারা নিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম। ও মুসলমান, আপনাদেরকে কিভাবে বুঝাবো আমি জানি না, কিভাবে বুঝাইলে যে আপনি বুঝবেন আমি তাও বুঝতেছি না। সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ, একসাথে বলেন কি? না, জোরে বলেন কি? আমাদের নবী কি? হাবিবুল্লাহ। জোরে বলেন, আমাদের নবী কি? খলিলুল্লাহর দায়িত্ব ছিল আল্লাহকে খুশি করা, আর হাবিবুল্লাহ তিনি আল্লাহর দায়িত্ব হচ্ছে হাবিবুল্লাহকে খুশি করা। একসাথে বলবেন না মারহাবা? হুজুর দলিল কি? দলিল সূরা কাউসার। একটা দলিল দিয়ে, বাকি দেব না, একটা দিয়ে দিই। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, বংশহীন। আমাদের দেশে বলে আটকুড়িয়া, আর চট্টগ্রাম কি বলে? আটকুড়িয়া। আমাদের দেশে বলে আটকুড়িয়া। যার বাচ্চা কাচ্চা হয় না তারা আটকুড়ে বলে, তার গালি দিয়ে দিই, আটকুড়ে বলিয়ে দিই। কারণ সন্তান আমরা দেই না, সন্তান আল্লাহ দেয়। কে দেয়? কাউকে অনেক সন্তান দেয়, কাউকে দেই না। আমি একবার ত্রাণ দিতে গেছি বহু বছর আগে, আমাদের ফরিদপুরের এক শহরে, মনে আছে, তখন আমি কামিলের ছাত্র। ত্রাণ দিতে গেছি, প্রচন্ড শীত, কম্বল বিতরণের উদ্দেশ্যে গেলাম। তো যাওয়ার সময় শহরের ভিতরে যাই দেখি এক মহিলার 11টা বাচ্চা, স্বামী মারা গেছে। 11টা বাচ্চা, 11টা সন্তান, একটা ঘরের ভিতরে মা সন্তানদেরকে নিয়ে থাকে। আহা, দেখার পরে খুব কষ্ট লাগলো। যাহারে 11টা সন্তান নিয়ে এই মহিলা সেই ঘরের ভিতরেই থাকে। তা আমি জামরা যাওয়ার পরে বললাম, চাচি কয়টা কম্বল দিব? বলে, বেটারে আমার তো 11টা সন্তান, কম্বল দিলে আমাকে সহ বাবা 12টাই দিতে হয়। বললাম, বাবা কম্বল তো বরাদ্দ হিসাব মোতাবেক, এতগুলি কম্বল আপনাকে দিব। বলে, আল্লাহ আমার 11টা সন্তান দিছে, হিসাব করে। আবার দুনিয়াতে এমন আছে সন্তান কোটি কোটি টাকার মালিক, একটা সন্তানও আল্লাহ দেয় না। কি কথা কর না, আছে না?
শত শত কোটি টাকার মালিক একটা সন্তানও দেয়, আবার কোটি কোটি টাকার মালিক সন্তান দিছে কিন্তু আল্লাহ নিয়ে চলে গেছে। আহা কি আফসোস। এই জন্য সন্তান কারো যদি না থাকে তাকে কষ্ট দিবেন না, কথা দিয়ে সাবধান করে বলে দিয়ে যাচ্ছি। আপনি বরাদ্দ করেন না, বাংলাদেশ সরকার সন্তান বরাদ্দ করেন, এটা আল্লাহ বরাদ্দ করেন। কারো যদি সন্তান না থাকে তার জন্য দোয়া করবেন, কষ্ট দিবেন না, কখনো দিবেন না, সাবধান। মনে রাখেন কষ্ট আপনি দিচ্ছেন, আপনার বেটা আল্লাহ নিয়ে চলে যেতে পারে, কোনো ব্যাপার না। ঘুমে তো উঠে দেখবেন বেটা নাই, খাওয়ার থেকে উঠে শুনবেন বেটা নাই, নামাজ পড়ে এসে শুনবেন বেটা নাই, বাথরুম থেকে বের হয়ে শুনবেন যে বেটা নাই। বলে কি হয়েছে? যে অ্যাক্সিডেন্টে শেষ, মরে গেছে। এই জন্য কারো সন্তান না থাকলে তাকে আটকিরে বলে গালি দিবেন না। তো মক্কার কাফেররা, মদিনার মুনাফিকরা নবীজিকে আবতার বলতো, আবতার। বলে কেন বলতো? প্রিয় নবীজির ছেলে সন্তান হয়েছিল, কিন্তু আল্লাহ ছোট্টকালে মেহবুবের সন্তানদেরকে আল্লাহ তার কাছে নিয়ে চলে গেলেন। কেন নিলেন? এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমত। মেয়েদেরকে রেখে দিল। এই জন্য মদিনার মুনাফিকরা বলতো আবতার, আবতার। মক্কার কাফেররা বলতো আবতার। নবী নির্বংশ, তার কোনো বংশ নাই। আল্লাহ রসুলের মন খুব খারাপ, খুব বেজার, খুব মন বেজার। মন বেজার তো মন বেজার, মন বেজার তো মন বেজার। তখনই আমার রব, আমার আল্লাহ, নবীজি ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে নবীজিকে আল্লাহ ইসরা নাজিল করে দিলেন। একসাথে বললেন না মারহাবা। সরাসরি সুসংবাদ দেন নাই, আগে আল্লাহ রসুলকে উপহার দিচ্ছেন। সুসংবাদ তো দিবেন কিন্তু উপহার আগে দিয়েছেন। আরো জোরে 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 জোরে, আরো জোরে জোরে জোরে। আর মসজিদে নববীতে যাই আল্লাহ রসুলের রওজার সামনে গেলে পুলিশে ইয়া আল্লাহ কাবা, আল্লাহ কাবা, আল্লাহ শিরক, আল্লাহ নবী, আল্লাহ শিরক। মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। তুই কাবলার দিকে ফিরে মোনাজাত কর। আর আল্লাহ ডাক ডাকে, হাবিব আপনি কেবলা চাইছিলেন, বাইতুল্লাহকে কাবা চাইছিলেন, আমি আল্লাহ কাবা বানাই দিলাম। আপনি চাইছেন এই জন্য বানাই দিলাম, নতুবা আপনাদেরকে আগে তো বাইতুল আকসার দিকে ঘোরায় রেখেছিলাম। যেহেতু আপনি চাইছেন, অতএব আপনাকে, আপনার উম্মতকে স্থায়ীভাবে বাইতুল্লাহর দিকে ঘুরাই দিলাম। একসাথে বলবেন না মারহাবা। কোন দিকে ফিরে নামাজ পড়ে? জোরে বলেন। কাবা কাবা হবে ইচ্ছা কার? আল্লাহর আগে নবীর ইচ্ছা কার? জোরে বলেন। নবীর ইচ্ছা হওয়ার কারণে পরে আল্লাহকে জান ঘুরাই দিলাম। আমি আল্লাহ প্রথম কেবলা বানাইছিলাম বাইতুল আকসা, যেহেতু আপনি কাবাকে কেবলা চান, তা আপনি কেবলার দিকে ঘুরে যান। জোরে 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 জোরে। এই জন্য আমরা আমাদের মূল কেবলা, ইমানের কেবলা, ভালোবাসার কেবলা তিনি রাহমাতুল লিল আলামিন, আমরা ওদিকেই ফিরি। কথা বলেন ঠিক কিনা? আপনি বেদাতি কেন আর সেদাতি কেন, ও ছাতা দেখার সময় আমাদের